আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবি নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ অন্যতম বিশেষজ্ঞ পত্রিকা কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, সরকারি চাকরিতে প্রবেশের ও অবসরের বয়সসীমা যথাক্রমে 35 ও 65 করার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। মেধাভিত্তিক নতুন প্রজন্মের চাহিদার ভিত্তিতে সংস্কারমুখী বাংলাদেশের বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকারকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানায় সংগঠনটি। আজ বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সভাপতি ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ ও মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকরিতে প্রবেশের অবসর যথাক্রমে 30 ও 59, মুক্তিযোদ্ধা ও কোটাদারীদের যথাক্রমে 32 ও 60 বছর করা হয়েছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস তথ্য মতে বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে 72.3 বছর। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকের চাকরি অবসর বয়সসীমা 65 বছর এবং সুপ্রিম কোর্টের বিচারকদের চাকরির বয়সসীমা 67 বছর। বিগত ও বর্তমান সময়ে যেসব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকের বয়স 67 বছরের ঊর্ধ্বে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরিতে প্রবেশের বয়স নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানদণ্ড পর্যালোচনা করে দেখা যায় যে বিশ্বের 162 দেশ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর। কোনো দেশে আবার তা উন্মুক্ত। একই সঙ্গে অবসরের বয়সসীমা বিভিন্ন ডিপার্টমেন্ট ভেদে 65 থেকে 67 এবং কোনো ক্ষেত্রে 72 বছর। সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সময়ে চাকরি প্রত্যাশী এবং চাকরিরতদের পক্ষে আন্দোলন ও দাবি উত্থাপিত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত 15 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের জাতাকলে পরে বিভিন্নভাবে নিপীড়িত, বঞ্চিত হয় ও সৎযোগ্য মেধাবী কর্মকর্তাদের সময় মতো পদোন্নতি ও উপযুক্ত পদ পায়নি। ফলে সরকারি কাজে তারা তাদের প্রকৃত মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়নি। স্বৈরাচার কায়দায় দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার মেধাবী যুব সমাজকে কোটার আবরণে বঞ্চিত করা হয়। তাছাড়া কোনো ক্ষেত্রে মিথ্যা মামলায় জড়িত কিংবা রাজাকারের সন্তান, ভিন্ন মতাবলম্বী ইত্যাদি তকমা দিয়ে বিভিন্ন অপকৌশলে সরকারি চাকরির প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।